ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। পবিত্র অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসে পালিত হচ্ছে এই পবিত্র অক্ষয় তৃতীয়া। 20 এপ্রিল সোমবার দিন পবিত্র অক্ষয় তৃতীয়ার বিশেষ দিন। এই দিন ভুলেও কাউকে দেবেন না আপনার বাড়িতে থাকা এই 5টি জিনিস, তাহলে দুর্ভাগ্য নেমে আসবে আপনার জীবনে। অশান্তি ও অর্থকষ্টে ভুগতে হবে আপনাদের সকলকে সারাটি বছর। তাছাড়া মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ লাভ থেকে আপনারা বঞ্চিত হবেন। তাই আপনারা কেউ চাইতে চাইতে মরে যাক, তবুও ভুল করেও আপনার বাড়িতে থাকা এই 5টি জিনিস আপনারা কাউকে দেবেন না বা দান করবেন না। এই অক্ষয় নামের মধ্যেই রয়েছে বিশেষ করে এই দিনটির মাহাত্ম্য। আর এই অক্ষয় শব্দের অর্থ যার কোনো ক্ষয় নেই, অর্থাৎ এই দিন আপনি যে কাজই করুন না কেন তার ফল আপনাকে সারা বছর এমনকি সারা জীবন ভোগ করতে হবে। মহাভারতের তথ্য অনুসারে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের সুদামা নামে এক দরিদ্র ব্রাহ্মণ বন্ধু ছিলেন। সুদামা একদিন ভুলবশত শ্রীকৃষ্ণের সমস্ত খাবার খেয়ে ফেলেছিলেন। তারপর তিনি কৃষ্ণকে খাবার দিতে এক মুঠো চাল নিয়ে তার ঘরে আসেন তাকে খাওয়ানোর জন্য। বন্ধু সুদামার এহেন রূপ আচরণ দেখে মুগ্ধ করেছিল ভগবান শ্রীকৃষ্ণকে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এরপর কৃষ্ণের আশীর্বাদে সুদামার সমস্ত দারিদ্রতা ঘুচে যায়। বলা হয় যে সেই দিনটি ছিল বৈশাখ মাসের শুক্লপক্ষের এই অক্ষয় তৃতীয়ার বিশেষ দিন। তাই এই দিনটি বছরের অন্যতম একটি শুভ দিন। আবার অন্যদিকে মহাভারতের আরও একটি তথ্যে উল্লেখ আছে যে কৌরবদের কাছে পাশা খেলায় হেরে যাওয়ায় 12 বছরের জন্য বনবাস ও 1 বছরের জন্য অজ্ঞাতবাসে যেতে হয়েছিল পাণ্ডবদের। তাদের বনবাসে থাকার সময় কৌরবদের চক্রান্তে মুনি দুর্বাসা তার শিষ্যদের নিয়ে এক রাতে পাণ্ডবদের আশ্রয় গ্রহণ করতে যান, কিন্তু সেই সময় তাদের ঘরে কোনো অন্ন ছিল না। ক্ষুধার্ত মুনি দুর্বাসা অভিশাপ দেবেন বলে ভয় পান তারা, মানে পাণ্ডবরা ভীত হন। এবং দ্রৌপদী ঠিক এই সময়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে হাজির হন। তিনি এসে হাড়ির তলায় লেগে থাকা একটি মাত্র দানা খেয়ে নেন। আর অবাক করা একটি বিষয়, তাতেই পেট ভরে যায় দুর্বাসা ও তার শিষ্যদের। দুর্বাসার অভিশাপ থেকে এই অক্ষয় তৃতীয়ার দিনে পাণ্ডবদের রক্ষা করেছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। পাশাপাশি এই অক্ষয় তৃতীয়ার দিনেই বেদব্যাস ও গণেশজি শুরু করেন মহাভারত রচনার কাজ। রাজা ভগীরথ গঙ্গাকে মর্তধামে নিয়ে আসেন। আজকের দিনেই কুবের দেবের তপস্যায় সন্তুষ্ট হয়ে বিপুল ধন সম্পদ দান করেছিলেন এবং কুবেরের মা লক্ষ্মী লাভের কারণেই এই দিন বৈভব লক্ষ্মীর পূজা করা হয়। আর এই দিনেই সত্য যুগের সমাপ্তি ঘটে। ত্রেতা যুগ শুরু হয়েছিল এই দিন থেকেই, আর সত্য যুগের সমাপ্তি ঘটে। ষষ্ঠ অবতার পরশুরামের জন্মগ্রহণ হয়েছিল এই দিনেই, এই তিথিতেই। এবং দুঃশাসন এই দিনেই দ্রৌপদীর বস্ত্র হরণ করে যে অকর্ম করেছিল তার ফল তাকে কুরুক্ষেত্রের যুদ্ধে ভোগ করতে হয়েছিল। ভীম তার বুক চিরে রক্তপান করেছিল। সুতরাং এই দিনটিতেই যা করবেন তা ক্ষয়হীন হয়ে চিরকাল থেকে যাবে। এই কারণেই আপনারা বাড়িতে এই অক্ষয় তৃতীয়ার পূজা সুসম্পূর্ণ করা হয় এই বিশেষ দিনে। এই বছর এই অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে যদি কোনো শুভ ও মাঙ্গলিক কার্য সুসম্পূর্ণ করতে চান, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই তা সুসম্পূর্ণ করা আপনাদের প্রয়োজন। বিশেষ করে 20 এপ্রিল শুক্রবার দিন, কারণ উদয়া তিথি অনুসারে এই দিনেই অক্ষয় তৃতীয়া পড়েছে। এই অক্ষয় তৃতীয়া শুরু হচ্ছে 19 এপ্রিল রবিবার দিন দুপুর 1:43 থেকে শুরু হচ্ছে অক্ষয় তৃতীয়ার
পূর্ণতিথি। আর এই অক্ষয় তৃতীয়া থাকবে 20শে এপ্রিল সোমবার দিন সকাল 11টা 22 পর্যন্ত থাকবে অক্ষয় তৃতীয়া। উদয়া তিথি অনুসারে আপনাদেরকে এই অক্ষয় তৃতীয়ার ব্রত উপবাস পালন করতে হবে বিশেষ করে, অর্থাৎ সম্পূর্ণ দিনই থাকছে এই অক্ষয় তৃতীয়া 20শে এপ্রিল সোমবার দিন অবশ্যই আপনারা এই দিনটি ভক্তির সাথেই আপনারা পালন করবেন, বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার দিনটি। আর এই পবিত্র অক্ষয় তৃতীয়ার অমৃত যজ্ঞের সময় হলো বিশেষ করে সোমবার দিন সকাল 6টা 43 থেকে শুরু করে 7টা 35 পর্যন্ত এবং সকাল 10টা 12 থেকে শুরু করে দুপুর 12টা 48 পর্যন্ত, আবার দুপুর 2টা 32 থেকে শুরু করে 2টা 47 পর্যন্ত, এছাড়া সন্ধ্যা 6টা 5 থেকে শুরু করে রাত্রি 7টা 35 পর্যন্ত এতগুলো এই দিনে অমৃত যোগ রয়েছে। আপনারা এই অমৃত সময়ের মধ্যে অক্ষয় তৃতীয়ার যাবতীয় মাঙ্গলিক কার্যগুলো সুসম্পূর্ণ করতে পারেন। এই পবিত্র অক্ষয় তৃতীয়ার সবথেকে শুভ কাজ হিসাবে গণ্য করা হয় স্নান এবং দান করাকে। তাই এই দিন সম্ভব হলে অবশ্যই গঙ্গা স্নান করবেন এবং আপনারা যদি গঙ্গায় গিয়ে স্নান করা আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে স্নানের জলে বাড়িতে সামান্য গঙ্গা জল মিশিয়ে আপনি এই দিনে অবশ্যই স্নান কার্য সুসম্পূর্ণ করতে পারেন। এই দিন ভোজ্য সহিত অর্থাৎ খাবারের সঙ্গে জলপূর্ণ ঘটদানের সূর্যালো গমনের ফল প্রাপ্ত হয়। তাই এই দিন সম্ভব হলে কোনো দুস্থ অসহায় গরিব মানুষকে অথবা কোনো নিষ্ঠাবান ব্রাহ্মণ পুরোহিতকে সাত্ত্বিক খাবারের সঙ্গে জল দান করুন। অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে ভগবান শ্রী গণেশ ও মা লক্ষ্মী বা ভগবান পরমেশ্বর শ্রী হরিবিষ্ণুর পূজা আরাধনা করা হয়ে থাকে। তাই এই দিনটি অবশ্যই পারলে আপনার ইষ্ট দেবদেবীর উদ্দেশ্যে আপনি যাকে মনের প্রাণে বিশ্বাস করেন তার উদ্দেশ্যে পূজা অর্চনা অবশ্যই দিবেন। যার উদ্দেশ্যে আপনি পূজা অর্চনা নিবেদন করছেন তাকে অবশ্যই আপনারা বিশেষ করে জবের দানা নিবেদন করতে ভুলবেন না। এই দিন আপনাদেরকে প্রথম খাদ্যশস্য জব নিবেদন করার কথা শাস্ত্রে বলা হয়েছে। তাই এই দিন অবশ্যই আম পাতা ও ফুলের মালা দিয়ে সদর দরজাটি সাজানোর চেষ্টা করবেন। যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে বাড়ির প্রতিটি দরজার সামনে আপনি এই আম পাতা ও ফুলের মালা দিতে পারেন, তবে অবশ্যই যেন সদর দরজার সামনে ফুলের মালা আপনারা অর্পণ করবেন। আপনারা যদি ফুলের মালা জোগাড় করতে না পারেন তাহলে শুধুমাত্র আম পাতা দিয়ে মালা তৈরি করে আপনারা এই দিনের সকাল সকাল ঘুম থেকে উঠে তা অবশ্যই আপনারা ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করবেন সদর দরজায়। এই দিনে অযথা বিছানায় বসে সময় নষ্ট করবেন না। খুবই তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন এবং বিছানায় বসে এই একটি কাজ অবশ্যই করবেন, আর তা হলো নিজের হাতের তালু দর্শন করবেন এবং তালু দর্শন করে এই মন্ত্রটি আপনারা বলবেন। আর সেই মন্ত্রটি হলো করাগ্রে বসত লক্ষ্মী, করমধ্যে দেবী সরস্বতী, করমূল হেতু গোবিন্দ ও প্রভাতে কর দর্শনম। এই মন্ত্রটি আপনারা এই পবিত্র দিনে এটি বলে অবশ্যই ঘুম থেকে উঠবেন এবং এই মন্ত্রটি বিছানাতে বসেই আপনারা জপ করবেন, তারপরে মাটিতে পা দিবেন। তাও অত্যন্তই ভালো হবে আপনাদের জন্য এবং দিনটি আপনার খুবই ভালোভাবেই পার হবে। আপনারা সেই সাথে সাথে আপনাদের পুরো বছরটা ভালোভাবেই পার হবে। এই দিনে এমন কিছু কিছু জিনিস আছে যা এই দিন ভুলেও কাউকে কখনোই দেওয়া উচিত নয়। চলুন আমরা এখন জেনে নেব যে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনে কোন সেই বিশেষ 5টি জিনিস যা ভুল করেও আপনারা কাউকে দেবেন না।
সর্বপ্রথম আমি যে জিনিসটির কথা আপনাদেরকে জানিয়ে দেব আর তা হচ্ছে ধান বা চাউল অর্থাৎ অক্ষত। ধান বা চাউলকে মা লক্ষ্মীর প্রতীক বলেই মনে করা হয়। তাই এই দিনে মা লক্ষ্মীর প্রতীকী রূপে ধান বা চাউল কখনোই কাউকে আপনারা দেবেন না। আপনারা যদি এই চাউল বা ধান কাউকে দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ঘরের লক্ষ্মী অন্য বাড়িতে চলে যাবে বলেই মানা হয়। যে এই দিনে যে জিনিস আপনি বাড়িতে আনবেন তা 3 গুণ হয়ে থাকবে। তাই আপনি এই দিনে চাল বা ধান কাউকে এই পবিত্র দিনে দান করলে আপনার বাড়ির লক্ষ্মী অন্যত্র চলে যাবে। ফলে আপনার বাড়িতে অর্থহানি দেখা দেবে, সংসারে অশান্তি ও কলহের সৃষ্টি হবে। তাই এই দিনে ভুলেও কাউকে আপনারা চাল বা ধান কাউকে দান করবেন না। তাহলে আপনি এই দিনে অন্য কিছু দান করতে পারেন, যেমন তাকে ভোজন করাতে পারেন অথবা মিষ্টি খেতে দিতে পারেন। কারণ অক্ষয় তৃতীয়ার দিনে অনেক বাড়িতেই বিশেষ করে মিষ্টি থাকে। আর যদি কোনো অতিথি আসে বা কোনো দরিদ্র মানুষ আসে তাহলে আপনি বাতাসা বা জল দিতে পারেন, নতুবা অন্য কাউকে আপনি গুড় বা ছোলার ছাতু এই সমস্ত খেতে দিতে পারেন, কিন্তু কাউকে খালি হাতে ফেরাবেন না। এরপর দ্বিতীয়ত যে জিনিসটির কথা বলবো আর তা হচ্ছে গোটা ধনে। হ্যাঁ, আপনারা একদমই ঠিকই শুনেছেন, গোটা ধনে। আপনারা যদি এই দিন আপনার বাড়িতে থেকে গোটা ধনে কাউকে দান করেন বা দিয়ে দেন বাড়ি থেকে, তাহলে কিন্তু মা লক্ষ্মী আপনাদের উপর অত্যন্তই অসন্তুষ্ট হবেন, যার ফলে আপনার বাড়িতে থাকা অভাব অনটন ও অশান্তি দেখা দিবে। আপনার বাড়িতে বিশেষ করে অশান্তির সৃষ্টি হবে এবং কলহ ও অশান্তি অতিরিক্ত পরিমাণ বেড়ে যাবে। তাই আপনারা এই দিনে ভুলেও কাউকে বাড়িতে থাকা গোটা ধনে কাউকে দান করবেন না। পারলে আপনারা এই দিনে কিছুটা ধনে আপনার বাড়ির টবে কিংবা আপনার উঠানে যদি ফাঁকা জায়গা থাকে তাহলে কিছুটা ধনে আপনারা ছিটিয়ে দিন বা ছড়িয়ে দিন এবং সেটিকে পরিচর্যা করুন। দেখবেন এর গাছ যত বাড়বে আপনাদের বাড়িতে আয় উন্নতি সম্পত্তি ততটা বাড়বে। যাই হোক, এরপর তৃতীয় যে জিনিসটি আপনারা এই দিনে ভুলেও কাউকে দেবেন না বা দান করবেন না, তাহলে গোটা সরিষা বা সরিষার তেল আপনারা একেবারেই এটি দান করবেন না। আপনারা এই দিন ভুলেও কাউকে গোটা সরিষা বা সরিষার তেল কাউকে দেবেন না। চতুর্থ যে জিনিসটি আপনারা এই দিন ভুলেও কাউকে দেবেন না আর তা হলো আপনার বাড়িতে থাকা ব্যবহৃত কুলা বা ঝাঁটা। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, আপনার বাড়িতে থাকা কুলা বা ঝাঁটা এই দিন কাউকে ব্যবহার করতেও দেবেন না। মানা হয়ে থাকে যে মা লক্ষ্মীর প্রতীক হলো কুলো বা ঝাঁটা। তাই এই দিনে আপনার ব্যবহৃত কুলো বা ঝাঁটা কাউকে দেবেন না। এতে বাড়ির শান্তি নষ্ট হয় এবং বাড়ির আয় উন্নতি কমে যায়। শুধু তাই নয়, এই ভুল কাজের ফলে বাড়িতে অশান্তি, বিশেষ করে রোগ ব্যাধি অভাব অনটন লেগেই থাকে। তাই কেউ চাইতে চাইতে মরে যাক, তবুও ভুল করেও আপনারা এই ঝাঁটা বা কুলো কাউকে দেবেন না। পঞ্চমত এই দিনে যে জিনিসটি আপনারা ভুলেও কাউকে দেবেন না আর তা হলো বাড়িতে থাকা নুন বা লবণ। এই পবিত্র দিনে আপনার বাড়িতে থাকা নুন বা লবণ কাউকেই দেবেন না। আপনারা একেবারেই ঠিকই শুনেছেন, আপনার বাড়িতে থাকা নুন বা লবণ এই দিন কাউকে দান করলে আপনার বাড়িতে বাস্তু দোষের দেখা দেয় এবং তা পরিবারের মধ্যে অশান্তির সৃষ্টি হয় এবং নানান রকমের সমস্যা, নানান রকমের বাধাবিঘ্ন দেখা দেয়। ফলে বাড়িতে নানান রকমের সমস্যার সৃষ্টি হতে পারে। পরিবারের মধ্যে সম্পর্ক বিশেষ করে কাঁটাযুক্ত হতে পারে, দুঃসম্পর্কে পরিণত হতে পারে। বাড়িতে থাকা নুন বা লবণ কাউকে দেবেন না। এছাড়া এই দিনে বাড়িতে পড়ে থাকা বাসি খাবার বা মাছ মাংস কাউকে ভুলেও দেবেন না। অক্ষয় তৃতীয়ার এই পূর্ণ দিনটিতে কোনো প্রকারের অনিয়ম বা অশ্রদ্ধাজনিত কাজ আপনারা ভুল করেও করবেন না। এই দিনটি সংযমের সাথেই নিষ্ঠা ও নিয়মের সাথে আপনারা পালন করবেন।
পালন করা অবশ্যই উচিত। আপনারা আজকের দিনটি অবশ্যই ঠিকভাবে আপনারা পালন করবেন, যে আপনারা যে কর্মই করবেন তা পূর্ণ নিষ্ঠার সহিত করবেন এবং ভালো কর্ম করবেন, অবশ্যই ভালো ফলই পাবেন। মন্দ কর্ম করলে তা মন্দ ফল পাবেন। তাই আপনারা ধর্মকর্ম আপনারা যতটা পারবেন ততটাই করবেন এবং ধর্মকর্ম কাজে লিপ্ত থাকুন। ধর্মকে মেনে চলুন, সৎকর্ম করুন, তাহলে অক্ষয় তৃতীয়ার পূর্ণ ফল পাবেন। মা লক্ষ্মী ও ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবেন। এইবার যে গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব আর তা হলো এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন যে কাজ কখনোই ভুলেও করবেন না। প্রথমত, শাস্ত্র বা গ্রন্থকে কখনোই কোনোরূপভাবে অবজ্ঞা বা অবহেলা করবেন না। তা সে আপনার নিজের ধর্মই হোক বা অন্য কোনো ধর্মই হোক, কোনো প্রকার কোনো ধর্ম বা শাস্ত্র গ্রন্থকে কোনোরূপ কোনো অবজ্ঞা বা অবহেলা করবেন না। এই দিন কখনোই কিন্তু আপনি এটি করবেন না, কারণ এইরূপ কাজ করলে আপনাকে এর ফল অনন্তকাল বহন করতে হতে পারে। দ্বিতীয়ত, এই পবিত্র দিনে কোনো অবস্থায় কোনো ব্যক্তিকে কখনো কটু কথা বলবেন না। এই দিন যদি আপনি কোনো ব্যক্তিকে কথার দ্বারা আঘাত করেন, তাহলে সেই আঘাত কিন্তু আপনার ক্ষেত্রেও প্রঘাত হিসেবে আসবে। তাই এই দিন অবশ্যই আপনারা চেষ্টা করবেন কাউকে কটু কথা না বলার এবং মৌন থাকার চেষ্টা করবেন। অপ্রয়োজনীয় কথা বলবেন না, প্রয়োজন মতোই আপনারা কথা বলবেন। প্রয়োজনের অতিরিক্ত এই দিন কথা কখনোই বলবেন না এবং কখনোই কিন্তু এই দিন রেগে যাবেন না এবং রুষ্ট হয়ে এমন কোনো কাজ আপনারা করে ফেলবেন না যাতে আপনাকে পরে পস্তাতে হয়। কারণ অধিকাংশ ক্ষেত্রেই যখন মানুষ তার ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারে না, তখনই সে নানান রূপ উল্টাপাল্টা কাজ করে থাকে। তাই অবশ্যই এই পবিত্র দিন বিশেষ করে নিজেকে সংযম রাখার চেষ্টা করুন এবং নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। তৃতীয়ত, এই দিন ভুলেও কোনো অভুক্ত কোনো ভিখারি মানুষকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। এটা কিন্তু সবথেকে খারাপ বিষয়। এই দিন যদি আপনার বাড়ির আঙিনায় কোনো অসহায় অভুক্ত মানুষ আসে বা কোনো দরিদ্র বা ভিখারি আসে, তাহলে আপনি অবশ্যই আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবেন তাকে কিছু প্রদান করতে। যদি সম্ভব হয় তাহলে তাকে অন্ন দিন এবং যদি সম্ভব হয় তাহলে তাকে বস্ত্র দান করুন। কিন্তু কখনোই কোনো অবস্থায় কোনো ভিখারি বা দরিদ্র অসহায় ব্যক্তিকে খালি হাতে ফেরাবেন না এই দিনে। এই দিন বাড়ির আশেপাশে কোনো দুস্থ অসহায় মানুষকে সাহায্য বা দান করতে পারেন, তাদের মুখে অন্ন তুলে দিতে পারেন আপনি। আমি আগেই আপনাদেরকে বলেছিলাম যে এই অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা যা কার্য করবেন তার ফল আপনাদেরকে ভোগ করতেই হবে, সেটি ভালো হোক বা মন্দ হোক। তাই আপনি যদি এই রকম ভালো কর্ম করেন তাহলে আপনার সাথে সারাটি জীবন ভালো কিছুই ঘটবে, আপনার পুণ্য অক্ষয় হয়ে থাকবে। তাই দুস্থ মানুষদের সেবা ও আপনজনদের মুখে হাসি ফোটানোর জন্য যে যে কাজ করা প্রয়োজন তা অবশ্যই করুন। কিন্তু আপনারা এই দিনে কোনো রকম বিশেষ করে আপনারা এই ভুলগুলো করবেন না। এই দিনে কোনো অবস্থায় কোনো রকম নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করবেন না, কারণ এই নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করার মাধ্যমে মানুষের অনেক সময় নিজের নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকে না, নিজেকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ ক্ষমতা হারিয়ে ফেলে। যে কারণে এই দিন কিন্তু কখনোই কোনো মানুষের নেশাজাতীয় দ্রব্য ভক্ষণ করা উচিত নয়। মদ্যপান, বিড়ি, সিগারেট আপনারা সম্পূর্ণই এড়িয়ে চলুন। আপনারা দূরে থাকবেন নেশাজাতীয় দ্রব্য থেকে। আপনারা সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠতে চেষ্টা করুন। দেরি করে কখনোই এই দিনে ঘুম থেকে উঠবেন না। কিন্তু এই দিন আপনারা বিশেষ করে সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করবেন। আপনারা এই দিন নিরামিষ খাবার গ্রহণ করুন এবং সকাল সকাল অবশ্যই স্নান কার্য সেরে নিন। নিজেকে সদা সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র করে রাখুন। আপনারা এই দিনে বিশেষ করে অন্য কারোর ক্ষতি করার কথাও আপনারা মাথাতেই আনবেন না। এই সমস্ত কাজ থেকে আপনারা
নিজেকে দূরে রাখুন। আপনারা এই বিশেষ দিনে আমিষ দ্রব্য ভক্ষণ করবেন না। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, পুঁই শাক, মটর শাক, মাসকলাই আপনারা এগুলি থেকে অবশ্যই এই দিনে দূরেই থাকবেন। আপনারা বিশেষ করে করলা বা উচ্ছে, বেগুন এ জাতীয় খাবার আপনারা গ্রহণ করবেন না এই বিশেষ দিনে। আপনারা তা মান্য করেই চলবেন। সিম বা মটর জাতীয় কোনো খাবার আপনারা এই দিনে খাবেন না। পটল এড়িয়ে চলবেন এই দিনে। ভুল করেও আপনারা পটল জাতীয় কোনো খাবার খাবেন না। পটল থেকে তৈরি সমস্ত প্রকার খাবার আপনারা এই দিনে অবশ্যই এড়িয়ে চলবেন। যদি আপনারা এই দিনে কোনো অনৈতিক কাজ করেন তাহলে এর পাপের ফল আপনাকে ভোগ করতে হবে অনন্তকাল ধরে। এই অপরাধের ক্ষমা কিন্তু কখনোই হবে না। তাই অবশ্যই আপনারা এগুলি এড়িয়ে চলবেন। ভুলেও এই দিন কখনো অন্য কারোর ক্ষতি করার চিন্তাও আপনারা করবেন না। কাউকে নির্যাতন বা কাউকে অপমান কখনোই আপনারা করবেন না। এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই আপনারা জপ, পূজা অর্চনা, ধ্যান করবেন। এই দিনে অবশ্যই এগুলি করা অত্যন্তই শুভ হবে। শাস্ত্র পাঠ করা বা শ্রবণ করা, হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করুন। এই দিন অবশ্যই আপনারা ইষ্টদেবের পূজা অর্চনা করতে পারেন এবং ইষ্ট দেবদেবীকে প্রতিটা মুহূর্তে স্মরণ করুন। দিনের একটি নির্দিষ্ট সময় তার জন্য অবশ্যই ব্যয় করুন। অবশ্যই আপনারা এই দিনে এই কাজ সম্পূর্ণরূপেই অক্ষয় হয়ে থাকবে আপনার। তাই আপনারা অতি অবশ্যই চেষ্টা করুন এই দিন সকালবেলায় বা সন্ধ্যাবেলায় নতুবা পূজার সময় যে কোনো একটি সময় আমাদের অবশ্যই বৈদিক শাস্ত্রে উল্লেখিত যে কোনো একটি মন্ত্র 108 বার জপ করতে পারেন। এক্ষেত্রে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি আপনি জপ করতে পারেন অথবা গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন। নতুবা খুব সহজ ও সরল মন্ত্র হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র বা কৃষ্ণ মন্ত্র আপনারা জপ করবেন। অবশ্যই আপনারা 108 বারই জপ করবেন, আমি আশা রাখছি। এতে আপনারা বিশেষ ফল পাবেন এবং উপকৃত হবেন। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, বিনীত অনুরোধ করছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো বিষয়ের প্রসঙ্গ নিয়ে।